দেখার ফুরসত নেই, স্ত্রী খেয়েছে কিনা এটাও তার দেখার ফুরসত নেই। স্ত্রীর সঙ্গে দুটো ভালোবাসা কথা বলবে, স্ত্রীর মনটাকে একটু বহকাবে, মনটাকে একটু লভাবে, তুমি কেমন আছো, তোমার সেবা আমি তেমন ভাবে করতে পারিনি, এই কাপড়টা তোমার গান্দা হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, একটা ভালো কাপড় লাগবে নাকি, ঠিক আছে দোয়া করো রব্বুল আলামিন যেন আমার ব্যবস্থা করে দেন, আমি তোমার জন্য একটা সুন্দর কাপড় নিয়ে আসবো। এই করে স্ত্রীকে লভাবে, স্ত্রীকে ভোলাবে, স্ত্রীর মন বড় করবে, এরকমের তার কোনো ফুরসত নেই। আমি তেল মেখেছি কিনা এটাও তোমার বন্ধুর খবর নেই, চিরুনি করেছে কিনা এটাও তোমার বন্ধুর খবর নেই। কেন এভাবে কি? তো বলছে যে ও তার কিছু সুঝে না বন্ধু, ও জানে নবী, আর ওই জানে নামাজ, আর ওই জানে রোজা, কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মসজিদ বাজার আর নবীর খিদমত, এতে ব্যস্ত। তোমার সাথে ভালো সম্পর্ক নেই? না দাদু, আমার সাথে কোনো সম্পর্ক নেই, থাকলে আমি এরকম হয়ে থাকি? আমার দিকে যখন দেখে না তখন আমিও মনে করি আর কিছু করি না, ওই যেমন মন তেমন সংসার কাটলেই হলো। বলছে এরকম ব্যাপার? বলছে হ্যাঁ। বলছে তাহলে তো বাড়ি যাওয়ার হবে না, আমি আজকে আমার বন্ধুর ট্রিটমেন্ট করব। এত বড় সুফি হয়েছে ও, আর এই সুফি করে একতরফা একটানা সুফি, এরকম কিছু ঘোড়া মার্কা সুফি, বুঝলেন, কোনো কিছু নেবে না, আমাদের সমাজে আছে। ও আকাইসা সুফি একদিকে, ওইরকম সুফি হইতে হবে না। আল্লাহ রসুলের দরবারে 3 জন ব্যক্তি এসেছিল। এসে একজন বলছে নবীর সব কারবার দেখে যে আমি জীবনে কোনোদিন বিয়েই করব না। কি করবে? তো বলছে খালি আল্লাহ বিল্লাহ করবো। আর একজন বলছে যতদিন বাঁচবো কোনোদিন রোজা ছাড়বো না, 12 মাস রোজা রাখবো। ঠিক আছে। আর একজন বলছে লা নামুল লাইল, আমি রাত্রে ঘুমাবো না, খালি কোরআন পড়বার, নামাজ পড়বার, এই করে করে কাটিয়ে দেবো। আল্লাহ রসুল শুনে বলছে তোমরা এরকম আলোচনা করছিলে নাকি? তো বলছে হ্যাঁ হুজুর আমরাই করছিলাম। আল্লাহ রসুল বললেন খবরদার, এরকমের সুফিগিরি আল্লাহ চাই না। আমি দেখো আনা আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় পরহেজগার আমি, অথচ আসম ওয়াফতির, আমি রোজাও ধরি রোজাও ছাড়ি, নফল রোজা করি নফল রোজা ছেড়ে দিই, কিছুদিন করলাম কিছুদিন করলাম না। আমি রাত্রের বেলায় তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, আবার রাত্রের বেলায় ঘুমাই। আমি স্ত্রীকে বিবাহ করি, ঘর সংসার করি, বাজার করি, সবই করি, আল্লাহকে ডাকি। আমার কি কোনো অভাব আছে নাকি? বলছেন না। তাহলে তুমি কেন সুফি হইলা? নবীর চাইতে কি বড় সুফি তুমি হয়ে গেছো নাকি, যে বিবির সাথে কথা বলবে না? বলছে আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। তো বিয়ে না করে তোমার সংসার কেমন করে চলবে? তুমি আধা সুফি হলে, যতদিন বিয়ে না করবে ততদিন তুমি নিষ্ফল ঈমান হবে, তোমার ঈমান অর্ধেকখান থাকবে। পূর্ণ ঈমান নিতে গেলে বিয়ে করতে হবে, বউর সেবা করতে হবে, খিদমত করতে হবে, শ্বশুরের দিকে তোমার খানদান বাড়বে, ওদিকে তোমার মান বাড়বে, ওদিকের সেবা করবে, শ্বশুরের তুমি সেবা করবে, শ্বশুরকে তুমি শ্বশুর বাবার মর্যাদা দিবে, শাশুড়িকে মায়ের মর্যাদা দিবে, শালাদের তুমি ভাইয়ের মর্যাদা দিবে, শালিদের তুমি বোনের মর্যাদা দিবে। এতটা সংসার তোমার দরবারে আসবে। প্রত্যেকার ওয়াতু কুল্লাজি হাক্কিন হাক্কাহু, প্রত্যেককে নিজের নিজের অধিকার দিয়ে দাও, তবে হবে তুমি একজন বরিশ, একজন পাক্কা সাচ্চা তুমি নামাজি, একজন পাক্কা সাচ্চা আল্লাহ ভীরু, একজন পাক্কা সাচ্চা তুমি মুমিন হতে পারবে। শুধু দিন রাত রোজা করলে, 12 মাস রোজা করে, 12 মাস রোজা করে সুফি হওয়া যায় না বন্ধু। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? নাসিফা খাতুন। মাশাআল্লাহ। এই দেখেন একটা সুন্দর বেটি ছেলে, ছোট্ট মেয়ে। আল্লাহ আল্লাহ তাকে তুমি সুন্দরী করেছো, আল্লাহ তাকে সুন্দর ঘর দিও, আল্লাহ সুন্দর শিক্ষা দিও, পরবর্তীকার তার কোখে তুমি এরকম সুন্দর আল্লাহ ছেলে মেয়ে দিও, যারাকে সবাই লুফে যেন তারা জামাই করে, বৌমা করে। আল্লাহ বরকত দাও তার ঘরে, আল্লাহ তুমি অগণিত বরকত দাও। এই মেয়ের জীবনকে আল্লাহ তুমি ধন্য বানাও। আর একজন 200 টাকা দিয়েছে, এই মেয়ে 1000 টাকা দিয়ে গেল, আল্লাহ তাদের দানকে কবুল ও মঞ্জুর করো, আমিন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আসুন, তিনি বললেন যে আসুক, এবারে এসেছে ভাইজান আমার। তাহলে নবী বলতে চাইলেন শুধু রোজা রেখে রেখে ধর্মপরায়ণ হওয়া যায় না, শুধু নামাজ পড়ে পড়ে ধর্মপরায়ণ হওয়া যায় না। বিয়ে করব না বলে আমি একজন সাধু সন্ন্যাসী সাজবো, এটাও ইসলাম চাই না। ইসলামে সব রকম কাজ লাগবে। এইবার রাতের বেলায় হযরতে সালমান ফার্সি এসেছেন বাজার থেকে অন্য কাজকর্ম করে।
এসে দেখলেন বন্ধু আমার বাড়ি এসেছে আবু দারদা এবারে পৌঁছে গেলেন, দেখলেন সালমান ফার্সি বন্ধু আমার বাড়িতে এসেছেন। বলে বন্ধু কখন আছো? সালাম মুসাফা করার পরে বন্ধুকে খাবার দিয়েছে, জোগাড় দিয়েছে, নামাজ পড়েছে। বলে বন্ধু আমার ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। শোইয়ে দিয়েছে। শোইয়ে দেওয়ার পর আবু দারদা দেখে আছে বন্ধুর চোখের দিকে, সালমান ফার্সি ঘুমিয়েছে কিনা। ওই চোখটা বন্ধ করছে আর আস্তে আস্তে বিছান থেকে খসকিতে শুরু করেছে। কেন? আর মনে লেগে আছে এই বন্ধু আসার জন্য আমার মনে হয় নামাজ পড়তে পাবো না নাকি, রাত্রে যে আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, কি কোন ভেজাল হলে রে বাবা। আর যেমনই একটু যে মহিলাদের পক্ষ থেকে আমার মায়েরা বেশ কিছু টাকা কালেকশন করে নিয়ে আসলো। আল্লাহ গো মান্দাল্লা আলা খাইরিন, আল্লাহ এদের তুমি অসংখ্য নেকি দিও। আর যারা নিজের হাত বাড়িয়ে দাতার হাত হিসাবে দান করেছে, আল্লাহ তাদের তুমি অসংখ্য নেকি দিয়ে তাদের পরিবারে আল্লাহ তুমি সুখ শান্তি দাও। স্বামী স্ত্রী মিলে সোনার সংসার গড়ার সুযোগ দাও। ছেলে মেয়েকে নিয়ে আল্লাহ সোনার সংসার গড়ার সুযোগ দাও। মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো। যাদের মধ্যে কোনো রকমের অসুখ আছে, এ আল্লাহ ওয়াসফি আনতাস শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, আল্লাহ তাদের তুমি শিফায়ে কুল্লিয়া, শিফায়ে আজলা কামেলা দান করো, আমিন। তো এবারে ঘোষকিতে শুরু করেছে। সালমান ফার্সি বলো বন্ধু কেন তুমি বিছানা বালিশ ছাড়তে চলেছো? কোথায় যাচ্ছ? নাম ঘুমাও। ব্যাপার খারাপ। আবার কিছুক্ষণ হয়েছে, আবার আবু দারদা আবার ঘোষকিতে শুরু করেছে। ঘড়ি দেখছে, আমাকে তো নামাজ পড়তে হবে, প্রত্যেক রাত্রে আমি নামাজ পড়ি, আর আজকে কোন ভেজাল, এ তো ঘুমিয়ে আর ঘুমও হয় না, চোখ বন্ধ করে না, আমার দিকে তাকিয়ে আছে। ও তো জানে না যে আমার ডক্টর এসছে আজকে, আমার বউর কাছে সব খবর পেয়ে নিয়েছে। এ আবার জাগতে যাচ্ছে, আবার বলছে এই ঘুমাও। তারপরে ঘুমিয়ে ঘুমিয়ে থেকে থেকে বলছে ব্যাপার খারাপ হলো না। যখন ঠিক রাত হয়েছে, রাত 2টা 3টা বেজেছে, এবারে বলছে বন্ধু জাগো, উঠো, চলো। কোথায়? চলো নামাজ পড়তে যাই। এ বন্ধু আমার এতক্ষণ নিয়ে গেল নামাজ পড়ার জন্য, নিয়ে গিয়ে নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে বলছে বন্ধু শুনে নাও, আমি তোমার ঘটনাগুলো সব শুনেছি। তুমি যেই সুফিগিরি করো, এই সুফিগিরি আল্লাহকে পছন্দ নয়। তিনি বললেন দেখো দেখো, তুমি একজন পূর্ণ মুমিন তখনই হবে যখন তুমি প্রত্যেকের অধিকার প্রত্যেককে বুঝিয়ে দিবে। ইন্নালে জাসাদাকা আলাইকা লাহাক্কা ওয়ালে জিসমিকা আলাইকা লাহাক্কা ওয়ালে আইনাইকা আলাইকা লাহাক্কা ওয়ালে জাওজাতাকা আলাইকা লাহাক্কা। তিনি বললেন তোমার স্ত্রীর হক আছে, তার স্ত্রীর অধিকার তোমাকে দিতে হবে। তোমার শরীরের অংশ আছে, হক আছে, তোমার বডির তোমাকে অধিকার দিতে হবে। তোমার দুটো চোখের জন্য রব্বুল আলামিন হক দিয়েছেন, দুটো চোখের হক তোমাকে দিতে হবে। যতক্ষণ তুমি দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে তুমি বসবাস করতে পারবে না। কি বোঝা গেল? যে চোখের অধিকার দিতে হবে বন্ধু, বনের অধিকার দিবেন না। আল্লাহ পাকের রাসূল বলেছেন তোমার বডিকে তোমাকে হক দিতে হবে। শুধু খাটাবে, অনেকে আছে এরকম জান জীবন দিয়ে খাটে, তাহলে টাকা জমা হবে না, খবরদার করবেন না। বডিকে রেস্ট দিবেন। মেশিন আপনার রেস্ট চাইছে, চোখ আপনার আরাম চাইছে, আপনার বিবি আপনার কাছে চাইছে যে দুটো কথা বলবে, আপনার সাথে একটু ভালোবাসা নেবে, আপনার সাথে একটু হাসি মুখে কথা বলবে। বিবিকে বিবির হক দেন, বিবির খবর নেন। তোমার কোনো ওষুধ লাগবে, তোমার কোনো অসুবিধা আছে, তোমাকে পানি এনে দিব, আপনি চিরজীবন ওর কাছে পানি এনে নিয়ে খাবেন। আপনি একবার ওকে পানি এনে দেন বন্ধু, ওকে একটা আপনি চা বানিয়ে দেন, ওকে এক গ্লাস গরুর দুধ গরম করে দেন। বাজার থেকে আপনি খেয়েছেন না খেয়েছেন কিছু কিনে নিয়ে এসে বিবিকে দেন, খুশি করেন, তুমি এটা খাও, আমি খেয়েছি, অথচ আপনি খাননি, এসে ওকে দিচ্ছেন। এই যে মন বড় করবেন, আল্লাহ আপনাকে বড় করবে। তো ভাইজান